ওয়েলকাম টু চুয়াডাঙ্গা। আজকে আমি এই ভিডিওতে দেখাবো চুয়াডাঙ্গার কিছু বিশেষ বিশেষ জায়গা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে। আজকের সফর হলো মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা এবং চুয়াডাঙ্গা থেকে এক আত্মীয়র বাড়িতে যাওয়া। আমরা মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা চলে গেলাম। চুয়াডাঙ্গা আমার শ্বশুর বাড়ি, আপনারা জানেন, এবং শ্বশুর বাড়ি থেকেই মাইক্রোতে করে আমরা রওনা দিয়েছি আর এক আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য। পথিমধ্যে কিছু সুন্দর সুন্দর ভিডিও আমরা ধারণ করলাম, তো সেই ভিডিওগুলোই আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে চলে আসলাম চুয়াডাঙ্গা সেই আকর্ষণীয় মাথাভাঙ্গা ব্রিজ। খুবই আকর্ষণীয় করে তুলেছে এই মাথাভাঙ্গা ব্রিজটি। চুয়াডাঙ্গা এবং দৌলতদিয়ারের মাঝখানে এই ব্রিজটি অবস্থিত। আমি এখন দৌলতদিয়ার অবস্থান করছি এবং মাথাভাঙ্গা ব্রিজের উপর অলরেডি আমরা পৌঁছে গেছি এবং মাথাভাঙ্গা ব্রিজ সমাপ্ত করে আমরা চলে আসলাম চুয়াডাঙ্গা বড়বাজার। সম্মানিত দর্শকবৃন্দ, প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু না কিছু শিক্ষণীয় জিনিস থাকে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। আমরা এখন চুয়াডাঙ্গা শহরে অতিক্রম করে আমরা যাচ্ছি সরোজগঞ্জের দিকে। আমরা সরোজগঞ্জ পর্যন্ত পৌঁছাইছিলাম, যদিও সরোজগঞ্জে আমরা কোনো কাজে যাই নাই, ভুলে চলে গেছিলাম, কিন্তু আমাদের কাজ ছিল ডিঙে দেয়। দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে আমরা পৌঁছাই গেছি সেই ঐতিহাসিক চুয়াডাঙ্গায় যে ফ্লাইওভার হচ্ছে সেই ফ্লাইওভারের কাছে। জনদুর্ভোগ, রাস্তাঘাট ফ্লাইওভারের দুই পাশে খুবই খারাপ অবস্থা। হিয়ারিং রাস্তা দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি। ফ্লাইওভারের অনেক দিনের স্বপ্ন চুয়াডাঙ্গাবাসীর। দীর্ঘ সময় রেলের লাইন পড়ে থাকে, অপেক্ষায় থাকতে হয়, যার কারণে রেল লাইনের ওপর দিয়ে ফ্লাইওভার করে দেওয়া হয়েছে, কিন্তু এই ফ্লাইওভারের কাজটা অনেক বিলম্বিত হচ্ছে। আমি দীর্ঘদিন দেখছি এই ফ্লাইওভারের কাজ চলছে, আজও ফ্লাইওভারের কাজ সমাপ্ত করতে পারে নাই। চুয়াডাঙ্গাবাসীর জন্য এটা খুবই দুর্ভাগ্য বিষয়। যারা দায়িত্বশীল রয়েছেন তারা অবশ্যই বিষয়টা দেখার জন্য চেষ্টা করবেন। আমরা রেল লাইন ক্রস করে অতিক্রম করে আমরা এই রেল লাইনের ওই পারে চলে গেছি। এদিকেও কিছু কাজ, অসমাপ্ত কাজ হয়েছে, এখনো কাজ সমাপ্ত করতে অনেক সময় লাগবে। দেখতে দেখতে আমরা চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড অতিক্রম করছি। দেখতে পাচ্ছেন এই যে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড অতিক্রম করে আমরা চলে আসলাম। খুবই রাস্তা মনোমুগ্ধকর ছিল, রাস্তার দৃশ্যগুলো আসলে দেখার মতন ছিল। দেখতে পাচ্ছেন একটা বড় মাদ্রাসা মসজিদ, খুবই চমৎকার ছিল এবং রাস্তার দৃশ্যটা দেখেন, অসাধারণ, সুবহানাল্লাহ। তো এইভাবেই আমরা চলে আসলাম চুয়াডাঙ্গা সেই বিডিআর এখানে থাকে, সেখানে চলে আসলাম এবং এই জায়গাটা খুবই নিরাপদ জায়গা। তো এখান থেকে আমরা অতিক্রম করে সামনের দিকে রওনা দিলাম। তো এইভাবেই আমরা আমাদের সফর আস্তে আস্তে সমাপ্ত করলাম। চলে গিয়েছি আমরা আমাদের আত্মীয়র বাড়ি। যেহেতু আমার খাবারের দিকে সবসময় খেয়াল থাকে, এখানে খুবই ভালো খাবারের আয়োজন ছিল, সবগুলো ভিডিও করা সম্ভব হয় নাই। শেষ যে খাবারটা আমাদেরকে দিয়েছিল সেই খাবারটা আমি ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ছিল খাওয়ার মধ্যে প্রথমে ডিম, মাছ, 2 রকমের গোশ, সাথে দই, মিষ্টি, তারপরে কোমল পানীয়, সব কিছু ছিল আমাদের খাওয়ার আয়োজনে। খুবই মজাদার খাবার ছিল এবং পরিতৃপ্ত সহকারে আমরা খাবার সেরে আমরা আমাদের কাজ সেরে আত্মীয় বাড়ি আমরা রওনা দিলাম বাড়ির দিকে। চলে আসলাম এই যে চুয়াডাঙ্গা রেল স্টেশন। এইদিকে রেল স্টেশন, রেল লাইন পার করে রাস্তার অবস্থা খুবই খারাপ। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা কি, খুবই কষ্ট লাগছিল, কারণ অনেক দিন ধরে এই অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। মনে হচ্ছে যে এখানে এই রাস্তা ঠিক করার জন্য কোনো লোকই নাই, কিন্তু আমি মনে করি চুয়াডাঙ্গাবাসী অনেক সতর্ক এবং যারা দায়িত্বশীল রয়েছেন তারা বিষয়টা দেখবেন। আবারও সেই মাথাভাঙ্গা ব্রিজ দিয়েই আমরা পার হয়ে বাড়িতে চলে আসলাম।